নমস্কার। কি ভাবছেন? চিন্তা করছি, ভয় পাচ্ছি? ভয় আমি পাই না। ভয় শব্দটা আমার ডিকশনারিতেই নেই। বলবো কারণ আপনারা সবাই হয়তো খবরের কাগজের পাতায় কিংবা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন গতকাল রাতে একটা দুষ্কৃতী রাজ, এই দুষ্কৃতী রাজ কিন্তু দুষ্কৃতী রাজ নয়, এটা হচ্ছে দুষ্কৃতীদের ভয়। শুভেন্দু অধিকারীর মতো একজন হেভিওয়েটের আত্মসহায়ককে গুলি করে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা যে তারা আছে, আপনারা কিন্তু ভয়ে থাকুন। দুষ্কৃতীদের সরকার চলে গেলেও আমরা কিন্তু যাইনি, আমরা আছি, আমরা আবার এদের সঙ্গে মিলে যাব। সুতরাং আপনারা আমাদের ভয় করুন। দুষ্কৃতীদের তো দ্বিতীয় কোনো রাস্তা নেই, তারা এইভাবেই ইনকাম করবে, এই কাজ কর্মকাণ্ডই করবে। তারা আপনাকে দিয়ে মেশিন দেখাবে, ম্যাগাজিন দেখাবে, চমকাবে, কিন্তু আপনারা ভয় পাবেন না। আমি ভয় পাচ্ছি না। আমি 22 বছর সাংবাদিকতা করেছি, এখনো বলছি, এখনো আমার মরার কোনো ভয় নেই। কত দুষ্কৃতী দেখেছি আমি আগেই বলেছি, শিবপুরের সব দুষ্কৃতীদের বায়োডাটা আমার কাছে লেখা আছে। আপনারাও ভয় পাবেন না, কারণ দুষ্কৃতীদের বাইরে আরেকটা জিনিস আছে, তার নাম হচ্ছে এনকাউন্টার। 5 বছরের জন্য উনি এসে গেছেন এখানে, মিস্টার অজয় পাল শর্মা। মানে আমি সবসময় তাকে স্যালুট দিই। এইরকম দুষ্কৃতিকারীদের জন্য এরা এনকাউন্টার স্পেশালিস্ট, আরও 20টা আসবেন। আপনারা কিন্তু ভয় পাবেন না দুষ্কৃতীদের। অসৎ কখনো টিকে থাকে না, অসতের কাজ, অসৎ মানুষের কাজ নয়, সাময়িক হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আপনাদের আশেপাশে দেখবেন, আমিও দেখেছি, দুষ্কৃতী প্রমোটাররা দেখবেন চমকাচমকি করে, গলায় 25 ভরি চেন, হাতে সব সোনার আংটি, মোটা মোটা সোনার আংটি, হয়তো এখানে ম্যাগাজিন থাকে, এখানে ওয়ান শাটার থাকে, এখানে রিভলভার থাকে। আপনারা কিন্তু এদের ভয় পাবেন না, ওরা আপনাদের ভয় পাবে। কেন? দেখে নিন ছবিগুলো। সোমনাথ দা, এই দিনটা প্রত্যাশা করেছিলেন আপনি? কি কি দুর্নীতি আপনি করেছেন, আজকে তার ফল পেলেন আপনি বলে মনে হচ্ছে? কতগুলো পুকুর আপনি ভরাট করেছেন, বৃদ্ধার জমি দখল করেছিলেন। আপনার বিরুদ্ধে আপনাকে সকলে লোহাচোর বলে, কারণটা কি? সত্যি কি আপনি লোহা চুরি করেছিলেন? আপনি বুকটা লোকালেন কেন দাদা? একটু যদি ঘুরে তাকান, কিছু বলবেন, উত্তর দেবেন। হারটা কার, দায়টা কার আজকের হারের? দেখলেন ছবিগুলো? গাছ শিউড়ে ওঠার মতো ছবি। অতএব মব, অর্থাৎ জনগণ যদি চান বা জনগণ যদি চায়, 2011-এ দেখেছেন উল্টে দিয়েছে, উল্টে দিলে পাল্টে যাবে, পাল্টে দিলে উল্টে যাবে। আবার 2026-এও দেখলেন, 2026-এ চূড়ান্ত সীমা বদলে গিয়েছিল এই পুরনো সরকারের, যার ফলে মানুষ বিচার করে দিয়েছে, মানুষই ভয়হীনভাবে ভোট দিয়েছে। আমার দেখা এই যে যারা মার খাচ্ছে, বা এই যে শ্যামল মিত্র, আমি নাম ধরে বলছি, এ কোন রিপোর্টারকে বাড়িতে টেরাকোটা টাইলস বসিয়ে দিয়েছে, মার্বেল বসিয়ে দিয়েছে, কোন রিপোর্টারকে খাবার পাঠাতো, কোন রিপোর্টারকে তোষামত করেছে, কোন রিপোর্টারকে কত টাকা দিয়েছে নিজের হাতে রাখার জন্য, খবর করার জন্য, এবং তার দুষ্কৃতি কাজকর্ম প্রমোটিং করত, দালালি করত এই শ্যামল মিত্র। সে আজকে বলছে কি, মরে যাব মরে যাব। বুঝতে পারছেন? এই আওয়াজ বেরিয়ে এসছে তার গলায়, কিন্তু এই আমার মতো আওয়াজ আর নেই। এরকম একটা নেতাকে ওপর থেকেই ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং আপনারা জনগণ, আপনারা সাচ্চা মানুষ, আপনারা সৎ পথে ইনকাম করেন, আপনাদের রোজগারের মধ্যে ইনকাম ট্যাক্স দেওয়া আছে, আমারও আছে। সুতরাং ভয় পাবেন না, দুষ্কৃতীরা আপনাকে দেখে ভয় পাবে।
এরা যারা ওই 4টে আংটি 5টা আংটি গলায় 25 ভরি চেন, এরা কেউ প্রমোটার নয়। আমার দেখা আরেকটা নেতা, এই সেদিনই কথা হচ্ছিল, আগে প্রাক্তন, এখন সন্ন্যাস নিয়েছে বোধহয়। সিপিএম করেছে, তৃণমূল করেছে, বিজেপি করেছে, কংগ্রেস করেছে, সব করেছে, এখন সন্ন্যাস নিয়ে প্রচুর টাকা রোজগার করেছে, প্রচুর 2 নম্বরই টাকা। আগে মুরগি কাটতো, বুঝতে পেরেছেন, এখন শোরুম করে একটা চুপ করে বসে আছে। আমাকে সেদিন বলছে তুমি কোনো হাউসে, এখন বড় হাউসে নেই, তবু তুমি একটা জিনিস, আমি শোনো কথাটা ভুল হলো, আমি বড় হাউসে থাকি না থাকি, আমি নিজেই একটা ব্র্যান্ড, আমি নিজেই একটা হাউস। গায়ে কেন্দ্রীয় সরকার ছাপ্পা দিয়েছে, লাইসেন্স দিয়েছে, আরএনআই দিয়েছে, আমার ম্যাগাজিন 7,000 লোক পড়ে, আমার পোর্টাল 10 লক্ষ লোক দেখে। সুতরাং বড় হাউসের দরকার নেই, বড় মানুষটা হওয়া দরকার। চুরি করি না, ডাকাতি করি না, কারো থেকে তোলা নিই না, কারো কাছে ধান্দাবাজি করি না, বুঝতে পেরেছেন? সব দলের সব নেতা আমার সঙ্গে কথা বলে এবং শ্রদ্ধা জানিয়ে কথা বলে, সম্মান জানিয়ে কথা বলে। আর আমার দেখা আরেকজন প্রমোটারের নাম বলবো, আপনারা চিনবেন, খুব কাছের মানুষ, খুব ভালো মানুষ, তাই একেই বলে হচ্ছে প্রমোটার। প্রমোটারের সংজ্ঞা, তার হাতে শুধু এখানে একটা পান্না আছে সোনার আংটিতে, গলায় একটা সরু চেন আছে, বাদ বাকি গলায় 25 ভরি, 4 হাতে 4 আংটি নেই, আর গায়ের রঙও ফর্সা, সেই কালো জামদানির মতো কালো নয়। তার নাম হচ্ছে, তাকে আমি শ্রদ্ধা করি, হর্ষবর্ধন নেউটিয়া। শুনেছেন তো? নেউটিয়া গ্রুপ চারিদিকে কাজ করে, আমার ম্যাগাজিনে লেখেন, উনি লেখা দেন ভালোবেসে। ইনি হচ্ছেন প্রমোটার, এনাকে ধমকাতে হয় না, চমকাতে হয় না। ওনার সঙ্গে 10 মিনিট কথা বললে না, আপনার মনে হবে যেন 10 বছর কথা বললাম। সুতরাং এই শিবপুরের বুকে এবং বাংলার বুকে এই প্রমোটার রাজ, অবৈধ প্রমোটার রাজ, প্রত্যেক প্রমোটারের একটা লাইসেন্স থাকবে। তাদের আমার মনে হয় এবার নতুন সরকার এসে নতুন কিছু করবেন, আমি এটাই চাইছি। সব এই প্রমোটার গুন্ডা যারা এতদিন, আমি 2জন প্রমোটারকে বলতে শুনেছি, এর আগে যখন মন্ত্রী বিধায়ক ছিলেন, তার জন্য প্রচুর ব্যানার টাঙানো, প্রচুর খরচা, প্রচুর করছে। মানে আমি কি ব্যাপার এত করছো? বলছে আমি যা করছি এই ভাইটার জন্য করছি, এই ভাইটার জন্য আমার উজাড় দিল। সেই ভাইটা যখন চলে গেল, তারপরে সেই ভাইটাকে আর চিনতে পারছে না। আবার এক দাদা এসেছিল, সেই দাদাকেও ভাঙিয়ে খাবে বলে দাদার নামে প্রচুর খরচা, প্রচুর ব্যানার, প্রচুর লোকজন, কনভয় টনভয় সাজিয়ে বেলুন টেলুন সব দেখে নিয়েছে। সেই দাদাও চলে গেছে। এবার যিনি এসছেন তিনি তো আপনার দাদা ভাই হবেন না। এটা হচ্ছে দল, বিজেপি একটা সাংগঠনিক দল। বিজেপি, আমি দলীয় সাংবাদিক নয়, কিন্তু দলের একটা সংজ্ঞা আছে না, এরা দুষ্কৃতিরাজ হতে দেবে না। আমার আশা, বা জনগণ যাকে বিশ্বাস করে দিয়েছে ভোটটা, এই জনগণের আশা যে এই দল কখনো কিন্তু এই দুষ্কৃতিরাজকে ঠাঁই দেবে না। আপনাদের আমার অনুরোধ, আপনারা ভয় পাবেন না। যদি কোনোভাবে আপনাদের কেউ ধমকায় চমকায়, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান, প্রশাসন এফআইআর নেবে। আপনারা এফআইআর করুন, অভিযোগ করুন, কাউকে ছাড়বেন না। দুষ্কৃতিরাজ চলবে না। কে কোন কালে কি করেছে ভুলে যান। আমার কাছে কোনো দুষ্কৃতি চমকাতে হলে 1 সেকেন্ড সময় লাগবে, একটা থাপ্পড় দেবো, ফেলে দেবো। সুতরাং অসৎ অসতী, আপনারা ভয় পাবেন না। একটাই অনুরোধ, আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন। নতুন সরকার, তারা কিন্তু 5 বছর, প্রথম 5 বছর দেখবেন দারুণ কাজ করবে, এবং 5 বছরের পর তারা চেষ্টা করবে আগামী 5 বছর কি করে পাওয়া যায়। এবার কাজ হবে, এতদিন হয়নি, গত 15 বছর ধরে যেটা হয়নি আজ হবে। আমার আশা, আপনাদের আশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্র্যাকটিসটা হচ্ছে, এবার দেখে নিন।